দেখা যায় না এই দিনে। আম্মা ও আম্মা আমি এই জায়গায় বইয়ে পান খান ওদিকে কথা কিছু শুনছেন? কে ওকুলে মরছে কেটা? মরছে কেটা? আমার বউ যে গর্ভবতী, এদিকে তো কোনো খেয়াল রাখেনি না। আমার বউ যে গর্ভবতী, এদিকে তো কোনো খেয়াল রাখেনি না। আর এখানে বই বইয়ে পান খান, ওরে লইয়া হাসপাতালে যাওয়া লাগবে, ওর পেটে ব্যথা উঠছে। তুই গোলমার গোলমা মোরে পেটে ব্যথা হিয়াও, তুই বুড়া মানে রে পেটে ব্যথা হিয়াও। এ হালার ভালা পেটে ব্যথা হইছে, তুই ওই আলুন মারদারে যাবি, হ্যাঁ একটু পানি ভরা আনবি আর একটু কইরো তো শেষে দেবে, আস্তে পেটে ব্যথা যাইবি নামবে। তার তুই এখন একটা ফাইজলামি লইছ, তোর বউর পেটে ব্যথা হইছে, তুই হে জীবও আমরা পালি না, না আমাকে জীবও নাই। আয় মোরা 12টা 13টা গুড়াগারা মা হইছি এমবে কিছু বুঝি না মোরা। আইছে একটা কথা লইয়া 12টা 13টা গুড়াগারা হইছে, তোর বউরে বাসনা তেল আনিয়ে দাও, তাহার ফেরাউন লাভলি শোনো হেইয়া দিয়া মাগরিবের আয়োজনটা দেশে, সেই সময় হাত জোহালে ওই বাজারের গোড়ায় যাইয়া ওই বউ এরপর ভিডিও কলে কথা কয়। হ্যাঁ আমি বুঝি না, ভিডিও কলে যে কথা কয় আমি শব্দ পাই কিন্তু ওর বুঝি না। আমি এই বিপদের সময় আমি আইসে ওই ভিডিও কলে কথা কয়, আমি আমার বউরে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে, সেই টেনশনে বাঁচি না। ওই ভাইজলে মিশা ও আবুলের মা বাড়িটা কি আসো একখালি পান খাওয়ান যাইবে বুঝ? হয় বউ তুমি আইয়ে পারছো? ও পান খাই গেল ঘটনা হয়েছে যাইয়া তোমার দ্বারা আমি আরো যাইতে চাইলাম। কি হয়েছে? হইতে হইলো যাইয়া মোগো ভূতের বউ পেটে ব্যথা হয়েছে, আর আবার ঘুরা গাড়া হইবে না এই দিন। ও তোমার ভূতের বউ তো আবার পোয়াতি, লও একটু যাইয়ে দেখি তোমার ভূতের বউ ধরে। হয় তুমি একটু দেখো না, ও আল্লাহ গো, সেটা দেখো দি। ও মা টেনশন করো না, আমি আইয়ে পড়ছি, তোমার কোনো চিন্তাই নাই এখানে, বুঝাইয়ে পড়ছি। আবুলের মা এদিকে আইয়ে পড়ো। কি হয়েছে ডাকি? তোমার বউর অবস্থা তো খুবই খারাপ, হয়েছে কি? তাড়াতাড়ি লঙ্গদু সদর হাসপাতাল লইয়ে যাও, নাইলে তোমার বউরে বাঁচানো যাইবে না। ওই ফাজলামি কথা তুমি আমার কইও না বুয়া। ক্যা হুজুরে দেখুন যে 100টা পানি ভরা আনিয়ে দিলে ও এমনি পেটে ব্যথা না নিয়ে যাইবে আনে, ও আমি ঠিক পাইছি। কইলাম একটা ভালো কথা শুনলা না, পরে আর বাবা আনে। আম্মা আপনারা থামেন, আপনারা আছেন পানি ভরা, এই আগের যুগে পড়ে রয়েছেন, এই আগের যুগের কথা কি এখন হিসাব করলে হইবে? আমার বউ লই আমি লংগদুর হাসপাতালে গেলাম, আইলে আন না আইলে এখানে থাকেন। এ সারা ফাজলামি চালাক করবি না, কইয়ে দিলাম। ওডো 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 ওডো, আহারে মোর বউ মনে হয় বাঁচবে না রে। ডাক্তার সাহেব, আমার বউ মনে হয় বাঁচবে না। ডাক্তার সাহেব এদিকে নিয়ে আসুন, এদিকে নিয়ে আসুন। ওই হুয়ান একটু হইয়ে দেন। সোজেন দেখি তো চোখটা একটু দেখি। এবারে এ মাথার একটু চুপ কর বাবা, এত উৎপাত করিস না। দেখি জিব্রাটা একটু দেখি। মোর বউ বাঁচবে? এ সারা এত চালাক করিস না। মোর বউ না বাঁচলে আমার খবর আছে, আমি কইয়ে দিলাম। তুই বাবা একটু ধৈর্য, একটু মাটি কামড় দিয়ে থাক কতক্ষণ, আমি দেখতে আছি বিষয়টা। সাথে গার্জিয়ানকে আমি স্যার, আমি ওর স্বামী। আমি আপনার রোগীর অবস্থা তো খুবই গুরুতর, শরীরে রক্তের অভাব রয়েছে, হিমোগ্লোবিন মাত্র 7 পয়েন্ট, সিজার করতে হবে, এখনই রক্তের ব্যবস্থা করুন। হায় রে আল্লাহ রে, আমি লংগদুরে আজকে প্রথম আইছি, আমি কোন জায়গায় চিনি না, আমি রক্ত পাবো কমলে স্যার। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, মানুষের বিপদে সবসময় পাশে আছে লংগদু ছায়ানী সংগঠন, আমি তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করতেছি, তারা আপনাকে রক্তের ব্যবস্থা করে দিবে। ভাই একটু ব্যবস্থা করেনি ভাই, আমার বউ না বাঁচলে আমি মনে হয় বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধরো। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি আপনি কি লংগদু ছায়ানী সংগঠন থেকে বলছেন? জি বলছি, বলুন। আচ্ছা, আমাদের লংগদু সদর হাসপাতালে একজন ডেলিভারি পেশেন্ট আছে এবং তার জন্য ইমার্জেন্সি 2 ব্যাগ রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। আচ্ছা ঠিক আছে, আমাকে অল্প সময় দেন, আমি কিছুক্ষণের মধ্যেই ডুরানি হাসপাতালে আসছি। ধন্যবাদ। জি আপনি তাদের ব্যবস্থা করেন। ঠিক আছে। কাকে ফোন দিব? রুবেল।
হ্যালো রুবেল, হ্যাঁ তোমার রক্ত গ্রুপ তো বি পজিটিভ, তুমি কি ব্লাড দিবা? ও 3 মাস হয় নাই? আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, রাখো। হ্যালো সাব্বির, হ্যাঁ ভাইয়া কোথায় আছো? আচ্ছা না আমার তো ইমার্জেন্সি রক্তের প্রয়োজন, রক্ত গ্রুপ বি পজিটিভ, তোমার তো বি পজিটিভ। ও তুমি এলাকায় নাই? ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে থ্যাংক ইউ। হ্যালো শফিক, হ্যাঁ ভাই কোথায় আছো ভাই? হ্যাঁ না ভয়ের কিছু নাই ভাই, তাই দিতে পারবো না, অসুস্থ? আচ্ছা ঠিক আছে, কাকে ফোন দিব? খালিদ। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, খালিদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কোথায় আছো ভাই? ভাই আছি, ইয়াতে আছি। আচ্ছা আমার তো ইমার্জেন্সি বি পজিটিভ রক্ত প্রয়োজন, তুমি তো কখনো দেও নাই, না। দিবে রক্ত? জি, আমি কখনো রক্ত দিই নাই, আমি রক্ত দিতে ইচ্ছুক। আচ্ছা দ্রুত চলে আসো হাসপাতালে, রংপুর সদর হাসপাতাল। আচ্ছা ঠিক আছে ভাই, 5 মিনিট। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। ইমার্জেন্সি রক্তের প্রয়োজন তো, আসো একটু রক্ত দিবে। নার্স এই যে রক্তের জন্য ফোন দিয়েছিলেন যে, এই যে ডোনার চেক করুন। রক্ত কে দিবে, আপনি? জি ভাই, আমি দিব। ও আচ্ছা সিস্টার, ওনার ব্লাড টেস্ট করে রিপোর্টটা আনুন তো। আচ্ছা আপনি আমার সাথে আসুন। স্যার এই নেন ওনার রক্তের রিপোর্ট। শাহাবুদ্দিন ভাই ওনার কে? জরুর আমি। আচ্ছা দুঃখিত, আপনার রক্তটা তো আমরা নিতে পারছি না। কারণ কি কি সমস্যা? আপনার ব্লাডে দেখতে পাচ্ছি হেপাটাইটিস ভি রয়েছে। আচ্ছা, এখন কি করতে পারি আমি? টেনশন করবেন না, আপনি ব্লাড দিতে আসছেন বলেই কিন্তু আপনার রোগটা নির্ণয় হয়েছে। জি। আর ভালো চিকিৎসা নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আপনি আছে। আসুন, আর জাহিদুল ভাইকে একটু ডেকে দিন। আচ্ছা ঠিক আছে কি সমস্যা খালিদ? ভাই, আমি তো রক্ত দিতে আসছিলাম, আমার হচ্ছে ওই হেপাটাইটিস বি হয়েছে, এজন্য দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ডাক্তারের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। কেটে গেল ভিডিওটা। হ্যালো এরশাদ ভাই বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। স্যার এরশাদ ভাই বলছেন? জি ভাই। ভাই আপনার ব্লাড গ্রুপ তো বি পজিটিভ, আমার তো ইমার্জেন্সি এক ব্যাগ রক্তের প্রয়োজন, আপনি অনুগ্রহপূর্বক যদি হাসপাতালে আসতেন তাহলে উপকার হতো। জি ভাই 10 মিনিট আসতেছি। আচ্ছা থ্যাংক ইউ। এরশাদ ভাই আপনি যান কমবে। ভাই লংগুদর হাসপাতালে একজন মুমূর্ষু রোগী আছে, ডেলিভারি রোগী, এমার্জেন্সি রক্ত লাগবে। ইমার্জেন্সি রক্ত লাগবে, আপনি দেবেন রক্ত? আপনার গায়ে তো 1 ফোঁটা রক্ত নাই মেয়া, আপনি বাতাসের লাগে পড়িয়ে যান, আপনি কেমনে দেবেন রক্ত? রক্ত দিলে কি হয় জানেন এটা? ভাই হরমুখে আমারও তো দিয়া রক্ত জরুরি লাগতেছে। জরুরি লাগতেছে, ওরা ফোন টোন দিলে ফোন বন্ধ করে তুই আমার লাগে চা খাইতে চলেন, আপনি দেখেন আপনার কি চা খাওয়াই আমি। চল লন, ফোন বন্ধ করেন। আচ্ছা ভাই ঠিক আছে। লন চা খাওয়াবো অনেক। জাহিদুল সাহেব আপনার ডোনার তো এখনো আসে নাই। আচ্ছা ভাই আমি একটু দেখছি, আমাকে একটু সময় দিবেন, আমি দেখছি। আচ্ছা আপনি দ্রুত ব্যবস্থা করেন। ঠিক আছে। আবার চেষ্টা করুন। The number you are calling is switched off. Please try again later. আচ্ছা রক্তের ডোনার নাম্বার তো বন্ধ, কাকে ফোন দিব? বি পজিটিভ, কাশেম। হ্যালো কাশেম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কাশেম কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? ভালো আছি। কোথায় আছো ভাই? ভাই আমি লংপুর সদরে আছি। ভাই আমার তো সদর হাসপাতালে ইমার্জেন্সি একটা বি পজিটিভ রক্ত প্রয়োজন, তুমি কি রক্ত দিতে ইচ্ছুক? হ্যাঁ আমি দিব রক্ত। তোমার কি 3 মাস হয়েছে? 3 মাস ওভার হয়েছে, 4 মাস হয়েছে রক্ত দিচ্ছি। আচ্ছা ভাই একটু দ্রুত চলে আসো ভাই, দ্রুত। জি ভাই আসতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কাশেম তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত চলো আছি। ইমার্জেন্সি। ডাক্তার সাহেব আপনার ডোনার। আচ্ছা আপনি রক্ত দিতে ইচ্ছুক আছেন? আচ্ছা সিস্টার, ওনার ব্লাড টেস্ট করে রিপোর্টটা নিয়ে আসুন তো। আচ্ছা আপনি আমার সাথে আসুন। আসুন স্যার, এই নেন ওনার রিপোর্ট। থ্যাংক ইউ, আপনার ব্লাড ঠিক আছে।
সিস্টার ইমিডিয়েটলি ওনার ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। স্যার, ওনার ব্লাড নেওয়া হয়ে গেছে, রোগী সিজার করার জন্য প্রস্তুত। ঠিক আছে, তাহলে চলুন। আমার ফুলবাড়ির কি অবস্থা ডাক্তার সাহেব? কংগ্রাচুলেশন, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছে। ডাক্তার সাহেব, আমি অনেক খুশি হয়েছি, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। ডাক্তার সাহেব, এখন আমি কি করবো? আসলে আপনারা হচ্ছে এত বোকা কেন বলুন তো? কে স্যার? এই আধুনিক যুগে আসার পরেও আপনারা কেন বোকার মতো কাজ করুন বলুন তো? আপনারা কোথায় ইমিডিয়েটলি রোগীকে হসপিটালে নিয়ে আসবেন, আপনারা তা না করে বাসায় রেখেছেন। আর আজকে যদি এই লংগুদু ছায়ানী সংগঠন আমাদের পাশে না থাকতো, তাহলে আপনার ওয়াইফকে তো বাঁচানো অসম্ভব হয়ে যেত। হলেন আম্মা, হলেন হলেন ডাক্তারে কি করে হলেন? আমি কইছিলাম আম্মা আলট্রাসাউন্ড করাই, মাসে মাসে চেক আপ করাই, জসিম বেলা তাই ওই টিকা দিই, আমি কোনো কিছু দিতে দেন নাই। যদি দিতে দিতেন তাহলে আজকে আমাকে এই দুর্ভোগে পড়া লাগতো না। বাবারে, আমি তো ভুল করছি বাজান, আমি তো বুঝতে পারিনি বাবা। আমাকে সময় গুড়া যারা হয়েছে, এই গুড়া যারা মনে করছে পানি পড়া উতো পড়া এলমা বেলমা দিয়ে ভালো হয়েছে। এখন তো হেজুক নাই। আমি দর্শক উদ্দেশ্যে একটা কথা কই, এখন গো জীব যে ঘরে আছে, মেয়ে আছে, সবাই অসুস্থ হওয়ার সাথে সাথে আমার মতন ভুল করবেন না। সবাই লংগুদুর কমিউনিটি ক্লিনিক হাসপাতাল যেখানে মনে করেন যে আছে, আপনারা সেইখানে যাইবেন, যাইয়া সুচিকিৎসা নেবেন। নাইলে আমাকে মতন এই মায়ের পুতের নাহান বলো দই যাইবেন আপনারা। আমি এখন আর কথা কইেন না, ওই নাতি কোলে লন লইয়ে বাড়ি আডেন। ওরে নাতি দে, আরে ওরে বাবা রে, ওডো 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 তাই, ওডো ওডো ওডো। নাতির মাথা কামান লাগবে, নাতির মাথা কামান লাগবে, বেমালা কাম আছে আমার। আসসালামু আলাইকুম ভাই। আমরা তো আসলাম, হচ্ছে ব্লাড দিতে পারলাম না, দুঃখের বিষয়। আর হচ্ছে ভাই আসছে, ব্লাড দিছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না। তোমার যে সমস্যা, আমি ডাক্তার সাথে কথা বলবো, কথা বলে আমি এই চিকিৎসার ব্যবস্থা করবো, টেনশন করো, ঠিক আছে? আচ্ছা, তোমার মন খারাপ, কি সমস্যা বলো? না ভাই, বিষয়টা হচ্ছে আমরা সামাজিক সংগঠন ছায়ানীরের সদস্য। আমরা মানুষকে স্বেচ্ছায় রক্ত দেই, মানুষের বিপদে স্বেচ্ছায় বাসা থেকে সহযোগিতা করি। আপনি ফোন দিলেন, আমি মুহূর্তের মধ্যে আমার অফিসের কাজ রেখে আমি হাসপাতালে এসে রক্ত দিলাম। রক্তটা কাজে লাগলো, তারা সুস্থ হইলো, ডেলিভারি হইলো, তারা চলে গেল। অন্তত তারা যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাইতে পারতো, অন্তত একটা ধন্যবাদ দিতে পারতো আমাকে। এই জন্যই ভাই মন খারাপ, তাছাড়া আর কিছু না। কাশেম, মন খারাপ করো না। আমরা যারা সামাজিক সংগঠনে কাজ করে থাকি, আমরা এটা প্রতিদিনের এটা আমাদের এটা রুলিং হয়ে গেছে। সবাই প্রথমত যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আমাদেরকে স্মরণ করে, প্রয়োজন ফুরিয়ে গেলে স্মরণ করে না। তবে তুমি যে আশায়, যে আকাঙ্ক্ষায় রক্ত দিয়েছ, আল্লাহ পাকের ইয়াতে, আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য আমি আশা করি সেই আশা ইনশাল্লাহ আল্লাহ পাক পূরণ করবে। মন খারাপ করবো না ভাই, চলো আমরা চা খাবো একসাথে সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন আমরা এখানে 3-4টা চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে প্রথম ডোনার আমাদেরকে রক্ত দিতে পারেন নাই, তার রক্তের কিছু সমস্যা ছিল। রক্ত কি কারণে সমস্যা হয়, রক্ত দেওয়ার উপকারিতা, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমাদের এই ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি রক্ত দেওয়ার উপকারিতা এবং রক্ত কি কারণে দূষিত হয় এই নিয়ে কথা বলবেন। এবং সর্বশেষ আমাদের সকলের প্রিয় ছায়ানীর প্রতিষ্ঠাতা সভাপতি, আপনাদের সকলের পরিচিত আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন হারুন রশিদ স্যার আমাদের মধ্যে কথা বলেন।
এবং এই মধ্যে দিয়ে আমাদের নাটকটা এখানে শেষ হবে। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আসলে ওইরকম, এটাই প্রথম আমাদের স্টেজ প্রোগ্রাম। আমাদের বন্ধুকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। কি স্কিপ করে আবার করবো নাকি? এটা কাইটা আবার প্রথমেই করবো। উপজেলা প্রশাসন এবং সম্মানিত ছায়ানীর প্রতিষ্ঠানকে সকলকে জানাই অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। একটি সুন্দর নাটকের মাধ্যমে একটি ভালো একটি পরিবেশনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম রক্তের কতটুকু গুরুত্ব। আসলে রক্ত দিতে আসার কারণেই কিন্তু প্রথম যে ব্যক্তি ছিলেন উনি কিন্তু তার সমস্যাটা ধরা পড়ছেন। উনি যদি কখনো রক্ত না দিতে আসতো তাহলে ওনার যে হেপাটাইটিস বি ছিল এটা ধরাই পড়তো না, ঠিক আছে। দ্বিতীয় যে ব্যক্তি তিনি কিন্তু আসলেই না, তিনি না আসার কারণে তার যে কোনো সমস্যা ছিল বা তার ভিতরে কোনো অসুখ ছিল কিনা তিনি বুঝতেই পারলেন না। কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ কিন্তু ঠিক মতো রক্ত দিয়ে দিয়েছেন। উনি যদি আসতো, ওনার রক্তের পরিমাণ থেকে শুরু করে ওনার শরীরে কোনো সমস্যা থাকতো কিনা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কিংবা কোনো ম্যালেরিয়া কিংবা কোনো এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো আসলে কিন্তু ওনার এগুলো ধরা পড়ে যেত। কিন্তু উনি চা খাওয়ার কথা বলে চলে গেছেন, তো সেক্ষেত্রে উনি এই টেস্টগুলো করাতে পারতেন, কিন্তু ওই টেস্টগুলো তিনি করাননি। আর তৃতীয় যিনি ব্যক্তি আছেন তাকে আমি অবশ্যই সম্মাননা দিব এবং ছায়ানীর প্রতিষ্ঠানকে অবশ্যই সম্মাননা দিব, কারণ ওনাদের মাধ্যমেই কিন্তু আমাদের এই বর্তমানের যে এই সময়ে যে আমাদের প্রসূতি মায়েরা আছেন বা বিভিন্ন ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা দুর্ঘটনা ঘটে থাকে, তাদের ক্ষেত্রে যে এমার্জেন্সি রক্তের প্রয়োজন, তারাই কিন্তু তাদের কষ্টের মাধ্যমে, তারা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদেরকে এটা দিয়ে আসছেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সবাইকে বলবো যে যেহেতু এই ছায়ানীর প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা যেহেতু রক্ত পাচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে রক্ত পাচ্ছেন, অ্যাটলিস্ট তাদেরকে অবশ্যই ভাইয়ের কথা মতো একটু ধন্যবাদ দিয়ে যান। তারাও তাতে এটা খুশি হবে এবং তারাও এটাতে আরো উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ সবাইকে। এবং অবশ্যই রক্ত দিলে কারো কখনো ক্ষতি হয় না, রক্ত দিলে বরং এই রক্ত দেওয়ার ক্ষমতাটা বাড়ে। একটা রক্ত 120 দিন পর অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি রক্ত দিতে থাকেন তাহলে আপনার রক্ত দেওয়ার ক্ষমতাটা কিন্তু আরো বাড়বে, আপনার ক্যান্সারের ঝুঁকি কমবে, আপনার শরীরের কোলেস্ট্রলের পরিমাণ কমবে, ইভেন আপনার শরীরে যত প্রকারের সমস্যা আছে আপনি কিন্তু রক্ত দেওয়ার মাধ্যমে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা, আপনার কোনো হেপাটাইটিস ভাইরাস থেকে শুরু করে যে কোনো প্রকারের ভাইরাস এটা কিন্তু ধরা পড়ে যাবে। অতএব রক্ত দেওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। পরিশেষে আমি বলবো এই ছায়ানীর প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানাই এবং এই সুন্দর অনুষ্ঠানে আমাকে এনে সম্মান দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে ধন্যবাদ। এই সুন্দর নাটকটি আপনারা উপভোগ করেছেন, তাই আমাদের এই নাটক তখনই সার্থক হবে যদি আপনারা আজকের এই নাটক থেকে যদি কিছুটাও শিক্ষা নিতে পারেন। আজকের এই নাটকটি রাঙ্গামাটি মাল্টিমিডিয়া ইউটিউব পেজ থেকে পেজের ভাইরা অভিনয় করে দেখিয়েছে। এই নাটকে শাশুড়ির ভূমিকা অভিনয় করেছে সাইফুল ইসলাম, বরের ভূমিকা অভিনয় করেছে জসিম শরীফ এবং স্ত্রীর ভূমিকা অভিনয় করেছে জয়নাল। দাইমা ছিলেন সুমন মিয়া, ডাক্তারের ভূমিকায় ছিলেন মুমিনুল হক, সিস্টার ছিলেন আবুল কালাম, ডোনারের প্রধান ছিল আমাদের জাহিদুল, সে সবসময় লিয়াজোটা করে থাকে। এরপরে ডোনার ছিল প্রথম ডোনার খালিদ, দ্বিতীয় ডোনার ছিল কাশেম এবং দুষ্ট লোক ছিল সুমন মিয়া এবং আরেকজন ডোনার ছিল এরশাদ। তাদের সকলে ধন্যবাদ। আমাদের আরো কিছু কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।